हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। राज्य आईसीटी कम्पिউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ চলছে। এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য প্রথমে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের রিটিন এক্সাম ও ইন্টারভিউ নেওয়া হয়। রাজ্যের অনেক জেলাতেই রিটিন এক্সাম ও ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। কোন কোন জেলাতে পরীক্ষা হয়েছে সে সম্পর্কে অলরেডি আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছি। ভিডিওগুলি যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। যাদের পরীক্ষা হয়ে গেছে আপনারা জানতে চাইছেন রেজাল্ট কবে প্রকাশিত হবে, রিটিন এক্সামের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, কিভাবে এই রেজাল্ট আমরা জানতে পারবো, তাছাড়া রেজাল্ট প্রকাশিত হওয়ার পরের স্টেপ কি, আজকের এই ভিডিওতে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সমস্ত জেলাতে রিটিন এক্সাম হলো এইবারে সেই সমস্ত জেলাতে রিটিন এক্সামে রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট সমস্ত জেলাতে একসাথে প্রকাশিত হবে না। এক্সাম যেমন একসাথে হয়নি, রেজাল্টও একসাথে প্রকাশিত হবে না। তাছাড়া এই রেজাল্ট কোনো ওয়েবসাইটে প্রকাশিত হবে না। ফর্ম ফিল আপ করার সময় যে মেল আইডি আপনারা দিয়েছিলেন সেই মেল আইডিতে মেল পাঠিয়ে জানানো হবে আপনি সিলেক্টেড হয়েছেন বলে। আপনি যদি নেক্সট লেভেলের জন্য সিলেক্টেড হন তখন আপনার মেল আইডিতে আইসিটির তরফ থেকে আপনাকে মেল পাঠানো হবে আপনি নেক্সট লেভেলের জন্য সিলেক্টেড হয়েছেন বলে। তাছাড়া ফোন করেও জানিয়ে দেওয়া হবে। কোনো ওয়েবসাইট মারফত আপনারা রেজাল্ট জানতে পারবেন না। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরের স্টেপ হলো ট্রেনিং। যারা যারা রিটিন এক্সাম পাস করবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের পর এক্সাম নেওয়া হবে। এই এক্সাম যারা যারা পাস করবে তাদেরকে স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করানো হবে। জেনারেলি ট্রেনিংয়ের পর কোনো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয় না, সবাই সিলেক্টেড হয়ে যায়। 15 দিনের ট্রেনিং হবে। এই 15 দিনের ট্রেনিংয়ে কি করতে হবে, লেসন প্ল্যান কিভাবে বানাতে হবে, কিভাবে ডেমনস্ট্রেশন দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এইবারে আপনারা জানতে চাইছেন রেজাল্ট কবে প্রকাশিত হবে। প্রায় সমস্ত জেলাতে পরীক্ষা তো হয়ে গেছে, এইবারে রেজাল্ট প্রকাশিত খুব তাড়াতাড়ি হতে চলেছে। এই রেজাল্ট সমস্ত জেলাতে একসাথে প্রকাশিত হচ্ছে না, রেজাল্ট ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার, তবে এক্স্যাক্ট ডেট ওইভাবে বলা সম্ভব নয় এত তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে কিংবা এত তারিখ পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে না, ক্যান্ডিডেটের মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে যে আপনি পরবর্তী লেভেলের জন্য সিলেক্টেড হয়েছেন বলে। তাই বারবার বলবো যারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য এই রিসেন্ট এক্সাম দিয়েছেন আপনারা আপনাদের নিজেদের মেল আইডি চেক করুন। যেহেতু মেল আইডিতে আইসিটির তরফ থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে রেজাল্ট, আপনি যদি পরবর্তী লেভেলের জন্য সিলেক্টেড হন ওই জন্য বলছি আপনারা মেল আইডি চেক করুন। মেল আইডি চেক করলে আপনারা নিজেদের রেজাল্ট নিজেরাই জানতে পারবেন। আর রেজাল্ট যারা যারা পাবেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। রেজাল্ট আপনার কাছেই যাবে। বারবার বলবো নিজের ফোন নাম্বারও চেক করবেন, আইসিটির তরফ থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে কি না তার সাথে মেল আইডি চেক করবেন। প্রত্যেক দিনই নিজের মেল আইডি চেক করবেন। প্রত্যেক দিন যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া নিজেদের মেল আইডি চেক করবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।